Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা ক্লাস 10 রয়েছে, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই বিষয়টি কি? সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ ফ্রম আমার টপ। Now go to our workbook. Try to understand to discussion gap filling super tips with clues how to solve, how to use in English grammar. So get it start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম গ্যাপ ফিলিং সুপার টিপস উইথ ক্লুজ। হাউ টু ইউজ, কীভাবে ইউজ করলে 100% গোল্ডেন প্লাস কনফার্ম পাবা। আমাদের এপিসোড হচ্ছে 215, 115তম ভিডিও। তোমরা যারা এসএসসি 2024 এবং 25 সাল ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গ্যাপ ফিলিংয়ে যখনই তোমরা ইউজ করবো, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ সবাই আমরা জানি। আর সেটা কীভাবে গ্যাপের মধ্যে কোথায় কীভাবে ইউজ করা, সেই বিষয়টি জানতে হলে প্রথমে আমাদের শব্দ অর্থগুলো জানার দরকার। তারপর প্রথমে দেখো বন্ধুরা, ডিফেন্ড মানে রক্ষা করা, যেটি ভার। এবার সে মেটালাইজড হলো বাস্তবায়ন করা, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে আসে, অর্থাৎ পাস্ট পারসন হিসাবে আসে। এবারে সো কল্ড মানে বলা হয় কি তথাকথিত, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে আছে, তাহলে কোথায় বসবে। এবার বলছে নবেল হলো মহৎ, যেটি অ্যাডজেক্টিভ, কোথায় বসবে, কিভাবে বসবে সেটা আমরা জানবো। প্রিটেন্ডার হলো কি ভানকারী, যেটি নাউন, কোথায় ব্যবহার করতে হবে। অ্যালফট হলে উপরে তোলা আর কি, উচ্ছ্বসিত প্রশংসা করা, যেটি ভাব। এবার ফ্যাক্ট মানে নকল, যেটা অ্যাডজেক্টিভ। এবার বন্ধুরা বলছে শেয়ার হলো লালিত, যেটা অ্যাডজেক্টিভ। ইনহেরিট, যেটা কি নাউন, উত্তরাধিকারী। ইনস্পায়ার হলো ভাব। তাহলে এই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ বক্সের মধ্যে ব্যবহার করতে হলে অবশ্যই এই বিষয়ে আমাদেরকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর জানতে হলে অবশ্যই আমার সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি পেটিজম ইজ ড্যাশ ভার্সু। তাহলে ভার্সু হলো নাউন, তার আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেটা কি বসবে নবেল, NOBLE, নবেল মানে মহৎ গুণ। এবার হচ্ছে ইট ইজ ড্যাশ, এনে ইনস্ট্যান্ট রয়েছে, ইন কি হচ্ছে হিউম্যান নেচার, মানব চরিত্রের মধ্যে এটা উত্তরাধিকারী হিসাবে আছে। তাহলে আমরা বলবো ইনহেরিন্ট লাগবো, INHERENT, ইনহেরিন্ট। এটা মানব চরিত্রের একটি বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি বন্ধুরা, সেটা কি যে ইট মানে এই দেশপ্রেম একজন মানুষকে কি করে অনুপ্রাণিত করে। তাহলে অনুপ্রেরণার ইংরেজি আমরা জানি কি INSPRIES, ইন্সপায়ার্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম বলি, ভালোর সাথে বইয়েছ আমরা সবাই জানি। এ ম্যান টু ডিফেন্ড এভরি ড্রপ অফ ব্লাড টু, এখানে বন্ধুরা এখানে লেবারটি আছে, তাহলে লেবারটি মানে স্বাধীনতা, সেটা রক্ষা করার ইংরেজি হচ্ছে কি ডিফেন্ড। ডিফেন্ড মানে রক্ষা করা, আমরা জানি DEFENT, ডিফেন্ড। পরিবর্তন হয় নাই কেন, মূলভাবের আগে যদি টু থাকে তাহলে মূলভাব পরিবর্তন হয় না, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। এবার যদি লিবার্টি অ্যান্ড ডিগনিটি অফ দ্য কান্ট্রি, দেশের মর্যাদা রক্ষা করে। বাট প্রেটিজম, কিন্তু দেশপ্রেম কি আছে, শুড নট বি এ মেরিলি এ সো কল্ড, অর্থাৎ তথাকথিত সো কল্ড, সো কল্ড স্লোগান, স্লোগান হওয়া উচিত না। কোথায়? ইন দ্য পাবলিক মিটিং, জনসভায়। ঠিক আছে, টু অ্যালট টু পিপুল, লোকজনকে উচ্ছ্বসিত প্রশংসা করে। তাহলে অ্যালট, ALOFT, অ্যালট দ্য পিপুল, লোকজনকে অনেক প্রশংসায় ভাসিয়ে দেওয়া। ওকে, তারপর ইট শুড বি, তাহলে এটা কি করা উচিত। চ্যারিস্ট মানে আমরা জানি কি লালন করা, তাহলে
চেরিশ মানে লালন করা। কোথায় লালন করা? ইন দ্য কোর অফ হার্ট, আমাদের হৃদয়ে। অ্যান্ড মেটালাইজড মানে কি? বাস্তবায়ন করে। মেটালাইজডের কথা বলছিলাম আমরা, প্যাসিভ মুডে রাখতে হয়েছে। তাহলে আমরা লিখবো কি? MATRIALIZED। মেটালাইজড হলো বাস্তবায়ন করা, ইন আওয়ার ডিডস, আমাদের কাজে বা কর্মে। উই শুড কিপ আওয়ারসেলফ, আমাদেরকে দূরে রাখা উচিত। অ্যাভয়েড ফ্রম দি কি? ফ্রম দি কি? ফ্যাক্টিজম, মিথ্যা নকল দেশপ্রেম থেকে। তাহলে এখানে ফ্যাক্টিজম, নকল দেশপ্রেম বোধ থেকে। এভরিবডি শুড বেয়ার ইন মাইন্ড, প্রত্যেকের মনে রাখা উচিত, স্মরণ রাখা উচিত। দ্যাট এ প্রিটেন্ডার, মানে কি? একজন কি? ছলনাকারী। মাস্ট বি কি? ডিফিটেড, পরাজিত হয়। নোবডি উইল রিমেম্বার, কেউ তাকে স্মরণ করে না। অর কি? সম্মান করে না। এ মক কি? পেট্রিয়ট, অর্থাৎ নকল দেশপ্রেমকে। তাহলে অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে বুঝতে পারলাম কিভাবে গ্যাপ ফিল, ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনালিটি, গ্যাপের মধ্যে ইউজ করতে হয়। আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।